সকাল সকাল দুই জামাই বউ মিলে বের হয়ে যাচ্ছি ছোট বোনকে সঙ্গে নিয়ে। তো আমরা আজকে কোথায় যাচ্ছি আর কেনই বা যাচ্ছি সেটা জানতে হলে পুরো ভিডিওটি দেখুন। এদিকে বোন জামাই তার শালিকে হেলমেট পরিয়ে দিচ্ছিল, যদিও একই মোটরসাইকেলে আমরা তিনজন যাব সেজন্য। আর এদিকে দেখেন এই যে আমার হেলমেট ছিল না, শুধু দুইটা হেলমেট ছিল, সেজন্য ওরে পিছনে দিছি, কারণ পুলিশে যেন আমাকে দেখতে না পায় সেজন্যে। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি অনেক ভালো আছেন। স্বাগত জানাচ্ছি নিউ আরেকটি ব্লগ ভিডিওতে। এখন আমরা আছি হাইওয়েতে, আর হাইওয়েতে একটা মোটরসাইকেলে তিনজন উঠতে দেয় না, কম বেশি সবাই জানে। আমরা আজকে যাইতেছি বঙ্গবন্ধু ডিজিটাল বিশ্ববিদ্যালয়ে। ওইখানে আমার ছোট বোন, ওর আসলে পরীক্ষা পড়ছিল ভার্সিটির জন্য। আর আমরা প্রথমেই মনে করছিলাম যে ওই হাইটেক ওইটা হবে, ওইটার ভিতরে হবে বিশ্ববিদ্যালয়, কারণ আমি অনলাইনে সার্চ দিয়ে এটাই দেখেছিলাম যে হাইটেকের ভিতরে। কিন্তু আমরা এসে দেখি না, তার বিপরীত, এটা হচ্ছে হাইটেকের বাহিরে, অর্থাৎ সাইটে পড়ছে, দ্বিতীয় গেট তারও পরে পড়ছে, তানারার একটু আগে। ফাইনালি আমরা চলে আসছি আর এখানে ওয়েট করতেছি। এই যে দেখেন আমার ছোট বোন চলে যাচ্ছে আর আমরা এখানেই ওয়েট করতেছি, কারণ এখান থেকে আর গার্ডিয়ান এলাও না ভিতরে, সেজন্য আমরা গেটের বাহিরে অপেক্ষা করতেছিলাম। আর আমার বোন চলে গেছিল, আর আমার অনেক টেনশন হইতেছিল যে আল্লাহ জানে কীরকম হইব। আর আমি মন থেকে অনেক দোয়া করতেছিলাম যে ও যেন পরীক্ষাটা ভালোভাবে দিতে পারে, কারণ ওর পড়াশোনাটা অনেক কষ্টের। তারপর ওকে ভার্সিটির ভিতরে ঢুকিয়ে দিয়া পরীক্ষার ফলে আমরা চলে গেছিলাম কালিয়াকুর শহরে, কারণ হচ্ছে আমি একটা জামার কাপড় আনবো, সেজন্য আসলে আমাদের কালিয়াকুর আসা। ভাবলাম যেহেতু 1 ঘন্টা টাইম আছে তাহলে ঘুরে আসি সেজন্য। আর এসে দেখেন এই যে জামার পিসটা কিনেছি, কারণ আমার ছোট বোনের একটা জামা আছে, জামাটা আমার কাছে অনেক পছন্দ হয়েছে, সেজন্য আমি এই জামার কাপড়টা নিছি, সেম ওর মতো করে বানাবো সেজন্য। তো এই যে কাপড় নিয়ে আইসা তো অনেক হয়রান হয়ে গেছি। এখন আইসক্রিম খুঁজতেছি ভার্সিটির সামনে, দেখি পাই কিনা, কিন্তু কয়েকটা দোকান ঘুরো আমরা পাইলাম না। এই দোকানটায় গিয়ে অবশেষে তারপর দুইটা আইসক্রিম নিলাম, একটা সিফাতের আব্বু আর একটা আমার জন্য। আর আমি হয়েছি সবসময় চকবার, চকলেট ফ্লেভারটা ভালোবাসি। এই যে দেখেন আমার হাতে আইসক্রিম, আমার কাছে এই আইসক্রিমটা অনেক ভালো লাগে, আর আমি সবসময় চেষ্টা করি এটা খাওয়ার জন্য। এমনি তো আইসক্রিম খুব একটা আমি খাই না, কারণ অল্পতেই আমার গলা ভেঙে যায়। আপনারা অনেক ভিডিওতে আমার বয়স শুনলেই বুঝতে পারেন যে আমার গলা ভাঙা এরকম একটা কিছু, একটু ঠান্ডা আবহাওয়া হইলেই আমার গলাটা ভেঙে যায়। এজন্য আমি ঠান্ডা জিনিসটা অনেক চেষ্টা করো, অনেক টানা হেঁচড়া করো, আইসক্রিমের প্যাকেটটা খুলতে পারি নাই। লাস্টে আর কি করব, দাঁত দিয়া খুলছি। যাই হোক, এই যে আমার পছন্দের আইসক্রিম এখন খাবো। আমি বড়টা নেই নাই, এটা হচ্ছে 35 টাকা, এটা নিছি, কারণ এইটাই আমার খাইতে অনেক কবর হয়ে যাইব, সেজন্য। এখন আমরা ভার্সিটির সামনে আসি, এখনো পরীক্ষা শেষ হয় নাই আমার বোনের, সে ভিতরে আছে, আমরা বাহিরে। তাও ভালো, আজকের ওয়েদারটা অনেক ভালো ছিল, কারণ হচ্ছে এত রৌদ্রও ছিল না, আবার এত বৃষ্টি বা একবারে অন্ধকার ওরকম ছিল না, ঠান্ডা দিন ছিল না, যদিও একটু গরম ছিল, তারপর আলহামদুলিল্লাহ ওয়েদারটা অনেক ভালো ছিল। এটা হচ্ছে ডিজিটাল ভার্সিটির সামনেই, এখানে আমাদের গাড়িগুলা পার্কিং করছিলাম, আমাদের মোটরসাইকেলটা করে এখানেই জাস্ট আমরা ওয়েট করতেছিলাম আমার বোনের জন্য। আর এই যে দেখেন আমাদের মতো এরকম অনেক মানুষ আছে যারা তাদের সন্তানদের বা বোন কি ভাইদের ভিতরে দিয়ে অপেক্ষা। ফাইনালি পরীক্ষা প্রায় শেষ, আমি শুধু তাকিয়েছিলাম কখন আমার বোন আসবে সেটা দেখার জন্য, আমি খালি খুঁজতেছি। এই যে দেখেন সে চলে আসছে, এখন হেলমেট পরতেছে, আমরা চলে যাব বাসায়। তো এই যে ফাইনালি আমরা বাসায় চলে যাচ্ছি, কিন্তু ওরে আমি জিজ্ঞাসছিলাম যে তোর পরীক্ষা কেমন হয়েছে, ও বলতেছিল আলহামদুলিল্লাহ আপু অনেক ভালো হয়েছে, সব কয়টাই পারছি, কিন্তু সময়ের অভাবে হয়তো 1-2টা লিখতে পারে নাই, কিন্তু সব কয়টাই পারছে। এমনি তো ও স্টুডেন্ট হিসাবে অনেক ভালো, একটা মেধাবী ছাত্র। কথায় আছে না, যার মেধা থাকে তার টাকা থাকে না, আর যার টাকা থাকে তার হয়েছে গিয়ে মেধা থাকে না, এটাই স্বাভাবিক। তো যাই হোক, এই যে দেখেন আমরা হাইওয়েতে আসি, আর আমার পিছনে মোটরসাইকেলে আমার হাতে ক্যামেরা দেখে ওনার হাত দিয়ে ইশারা করছিল। তো যাই হোক, এই যে দেখেন আমরা অনেক মজা কইরা। আর এখানে একটা মজার ব্যাপার ছিল, সেটা হচ্ছে আমরা একই মোটরসাইকেলে 3 জন ছিলাম, সেজন্য আমি করছিলাম কি মাঝখানে বসছিলাম,
তারপর আমাদের কথা ছিল এই ফ্লাইওভারটার নিচ দিয়ে যাওয়া, কিন্তু পুলিশের ভয়তে আমরা উপর দিয়ে গেলাম। তারপর হাইওয়ে থেকে নেমে আমরা বাগান দিয়ে ঢুকে পড়লাম, কারণ একটা মোটরসাইকেলে 3 জন উঠতে দেয় না। সেজন্য কিছুদিন আগেও আমরা 3 জন উঠছিলাম, তারপর সিফাতার আব্বু হয়েছে মামলা খাইছে, এই জন্য হয়েছে গিয়ে আমরা বাগান দিয়ে ঢুকছি। আর দেখেন জায়গাটা কত সুন্দর। এই জায়গাটা দেখে তাই এই জায়গাটার প্রেমে পড়ে গেছিলাম আমি সিফাতের আব্বুরে বলছিলাম তুমি গাড়িটা এখানে দাঁড় করাও, আমি এখানে কয়টা ভিডিও বানাবো। তারপর আমরা গাড়িটা সাইড কইরা এখানে আমি অনেকগুলো ভিডিও বানাইছি, যেগুলো আপনারা শর্ট ভিডিওতে দেখতে পারবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।